গুড মর্নিং। আজকে 14 তারিখ 14 জুন। তো আজকে নুব্রা থেকে বেরিয়ে আমরা যাব প্যাংগং লেকের দিকে। গাড়ি পুরো সেট। আগাম সহায়ক রোডটা একটু বাজে যতদূর শুনেছি, তো জানি না কতক্ষণ টাইম লাগবে। 6 ঘন্টা অ্যাপ্রক্স লাগবে প্যাংগং যেতে, কেন আগাম সহায়ক রোডে কাজ হচ্ছে যতদূর শুনেছিলাম। তো লেটস সি, চলো যাওয়া যাক। সামনে শুভজিৎ আর আমাদের ক্লাবের যে পতাকা ভাইকিংয়ের ফ্ল্যাগ উঠছে নুব্রা ভ্যালিতে। নতুন একটা দিনের শুরু হলো আবার। আমাদের বাইকগুলো নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ নেবার জন্য নুব্রা থেকে যাত্রা শুরু করলো প্যাংগংয়ের উদ্দেশ্যে। এত সুন্দর জার্নিটার শুরুতেই দ্বিতীয়বারের জন্য সম্পাদির বাইক আবার রাস্তায় পড়ে থাকা নুড়িকা করে স্কিড করে যায়। আস্তে 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 আস্তে, এত জোরে ছোটাচ্ছ কেন? না জোরে এইখানটায় রাখো রাখো রাখো, ছেড়ে দাও ওই পাশে। হ্যাঁ ওটো 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 ওটো, চলো চলো, ব্যাপার নেই, চলো। हो गया निकल जाए। अच्छा पेट्रोल पंप आगे मिलेगा ना? आगे प्यांगोंग जा रहा है। हाँ चलो चलो। कितना दूर में मिलेगा? পাহাড়ি রাস্তায় বাইক ছোটানোর একটা অন্যরকম মজা আছে, কিন্তু সেই মজা কখনো কখনো সাজাও হয়ে যায়। যাই হোক, আমরা আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্য প্যাংগংয়ের উদ্দেশ্যে। আচ্ছা, এখানে আগম সহায়ক রোডের আগে একটা জায়গায় ফেঁসে গেছি, পুরো লম্বা একটা জ্যাম। ওইখান থেকে শুরু করে এখন জ্যামটা কোথায় গেছে জানি না। মেবি রিভার বেডে, সায়ক রিভার তো এটা, সায়ক রিভার বেডে মেবি কোথাও ধস নেমেছে, তো একটা আর্থ মুভার গেছে। তো যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ এই বিশাল একটা জ্যামের মধ্যে সবাই দাঁড়িয়ে। ওখানে একটা বিশাল বাইকার টিম আছে, পুরো জ্যামে আটকে সব গাড়ি, এক গাদা বাইকার। এখানে একটা বাইকের গ্যাং দাঁড়িয়ে, এখানে একটা গ্যাং দাঁড়িয়ে, এখানে একটা গ্যাং দাঁড়িয়ে, হাজার হাজার বাইক আছে। এখন পাগল হয়ে গেছে। A few moments later. এইখানে ধসটা নেমেছিল। এই যে সেই ধসের জায়গা, এইখানটায় ধসটা নেমেছিল।
থ্যাংক ইউ স্যার। আলটিমেটলি আমরা ধসটা থেকে বেরোলাম। পিছনে এখনো দিদি আছে, হোপফুলি চলে আসবে, প্রবলেম হওয়ার কথা তো নয়। এখানে এক বাইকার ভাই হালকা করে আমার বাইকের পিছনে এসে তার বাইকটা ঠুকে দেয় আর বারবার আমায় সরি বলতে থাকে। না না, ওকে, ইটস ওকে, হতা है ऐसा होता है। দুটো জায়গায় ধস নেমেছিল, দুটো জায়গায় ওদের অবস্থা এরকম। ও, এখানেও নেমেছে, সেম রোড। আমরা ওই রিভার রোডে যাবো। এখনো পর্যন্ত যেটুকু অফরোড পেলাম আর সামনে যে অফরোডটা পাবো সেখানে এই অফরোডটা কিছুই নয়। আগে আগে দেখুন অফরোড কাকে বলে। এই যে শুরু হলো আগম সায়কের অফ রোডের স্টার্টিং পয়েন্ট। সায়ক নদীর বুক চিরে এই রাস্তা সোজা চলে গেছে অগমে। অগম থেকে এই রাস্তা অনেকটা সায়ক নদীর পাশ দিয়ে চলে গেছে সায়কে এবং সেখান থেকে চলে গেছে ডুরবুক, আর ডুরবুক থেকে তাংসে হয়ে সোজা প্যাংগংয়ে। এই পুরোটাই যাচ্ছি আমরা রিভার বেড দিয়ে, প্রায় কয়েক কিলোমিটার এই রিভার বেডের রাস্তাটা। এখানে রাস্তা বলতে কিছুই নেই, জাস্ট এই নুই পাথরগুলোকে জড়ো করে একটু চেপে বসিয়ে দিয়ে রোল করে রাস্তা। এটা পুরোটাই রিভার বেড, তবে এই মুহূর্তে জল নেই এইটা। আমার বাইকটি ছিল রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ড 350 2016 মডেল। মেনলি ছিল ক্রুজ বাইক, এই রোডের জন্য মোটেই তৈরি নয়, কিন্তু শেষ পর্যন্ত আমার বাইকটা এই রোডে আমার সাথ দিয়ে গেছে। পাশ দিয়ে দেখছিলাম রয়্যাল এনফিল্ডের হিমালয়ানের মতো অফ রোডের বাইকগুলো হুস করে বেরিয়ে যাচ্ছে। রাস্তা বলতে সেভাবে এখানে কিছু নেই, কখনো কখনো নদীবক্ষের বোল্ডারগুলোর উপর দিয়েই রাস্তা করে নিতে হচ্ছিল। এই রাস্তার রোমাঞ্চকর স্মৃতি কখনো ভুলবার নয়। রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে রোমাঞ্চ। ঘণ্টাখানেকের অফরোডিং জার্নির পর একসময় আমরা এসে পৌঁছালাম আগমে। আগমে এসে আমরা এখানে প্রথমে ব্রেকফাস্ট সেরে নিলাম আর নিলাম অনেকটা রেস্ট। এরপর যাত্রা শুরুর পরেই একটা ছোট্ট করে অঘটন ঘটলো। অয়নদার ক্লাচ কেবিল গেছে, আমার থেকে ক্লাচ কেবিল ধার নিয়ে এখন মেকানিক কাজ করছে, নিজের ক্লাচটা লাগাচ্ছে। এই যে ছেঁড়া ক্লাচ কেবিল। ক্লাচ কেবিলের পর্ব মিটিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম সায়কের উদ্দেশ্যে।
আকাশ মেঘলা ছিল, তাই মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। ভালো করে দেখলেই বোঝা যায় যে গাড়ি চলাচলের মতো করে রাস্তায় শুধু মোরামটুকু ফেলা হয়েছে, যা দিয়ে রাস্তার দুর্গমতা কোনোভাবেই কমে যায় না। কিন্তু এই দুর্গম প্রকৃতি ছাড়া এই রাইডিং অর্থহীন হয়ে পড়ে। Oh man! Oh man! ভালো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে রাস্তা শেষ হয়ে যায়, শুরু হয়ে যায় নদীবক্ষের নুড়ি পাথর বিছানো রাস্তা। দূরে শুভ্র বরফাবৃত পাহাড় শ্রেণী, নীল আকাশের বুকে ভেসে বেড়ানো দলছুট মেঘের সারি, আর তার মাঝে মাঝে মেঘরোদ্দুর সেই পাহাড়ের বুকে লুকোচুরি খেলে বেড়াচ্ছে। পরিবেশটা একবার অনুভব করুন। আর এরই মাঝ দিয়ে দুর্গম পথ ভেদ করে ছুটে চলেছে আমাদের বাইকগুলো। আমরা এখন সেওকে দাঁড়িয়ে দেখি, সেও ক্যাফেতে কিছু খাবো, এখানে খেয়ে তারপর আবার বেরোবো। এখনো অনেক দেরি, মোটামুটি এখনো 80 কিলোমিটার তো অবশ্যই আছে, 80 কিলোমিটার। সায়কে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার ডুরবুকের উদ্দেশ্যে। এই রাস্তাটি তেমন অফ রোড ছিল না, কিন্তু নিচের খাড়িটা ছিল অত্যন্ত বিপজ্জনক। এই দুর্গম সংকীর্ণ পাহাড়ি রাস্তায় দুটি বড় ট্রাক একে অপরকে পাশ দিতে গিয়ে ড্রাইভারদের যথেষ্ট বেগ পেতে হয়।
আমরা এগিয়ে চললাম দুর্বুক তাংশে হয়ে প্যাংগংয়ের উদ্দেশ্যে। তাংশের আগে মাঝ রাস্তায় আমি আর সম্পাদি একসময় প্রচণ্ড ধুলোর ঝড়ের মধ্যে পড়ে যাই। সো আমরা এখন তাংসেতে এসে পৌঁছেছি। আর আগে যেটা ছিল যে ডিস্কিটের পরে একদম গিয়ে তান্ডিতে পেট্রোল পাওয়া যেত, এই রুটে এই পেট্রোল পাম্পটাও নতুন খুলেছে। স্বস্তির এটা। দুটো জারিকান ফুল করাবো, ট্যাঙ্কটাকে ফুল করাবো। অবশেষে এসে পৌঁছলাম প্যাংগং লেক। সুপজিৎ দ্য এক্সপ্লোরার, ওয়েলকাম ইউ অন প্যাংগং লেক। তো আমরা চলে এসেছি প্যাংগং লেকের বুদ্ধা ক্যাম্পে। এই হলো আমাদের বুদ্ধা ক্যাম্পের টেন্ট। বুদ্ধা ক্যাম্পটা দেখালাম, বাইরে থেকে দেখিয়েছিলাম। এই হলো টেন্ট। তো ভিতরে তো এখানে মাঝে মাঝে তো রাত্রিবেলা -10ও হয়ে যায়, যেটা আমি শুনলাম এখানে। তো এই হলো ওয়াশরুম টেন্টের, যথেষ্ট বড় মেশিন। তো টেন্টের রেট মোস্ট প্রবাবলি 2500।